আমি এই ঘরে ঢুকতে গিয়েই দেখেছি যে আমার মাথার উপরে মনে হচ্ছে করলা আমার মাথা সব মানে করলার মাথার উপরে লাগছে, এত এত করলা। আমি ও মানে এটা তুলতে গিয়ে আমার আসলে কোমরে চাপ লাগতেছে, এত বড় আকৃতি। প্রথম এই ধাপে পা দিলাম, এরপর এটা ধরলাম। বাবা আমার অনেক কোনো মানসিক কোনো অস্থিরতা থাকলে আমি এগুলি দেখে আসি, এগুলি সব ডিলিট করি। আমাদের যে বাচ্চারা আমাদের কেজি ডাকে। ভালোবাসা কখনো কখনো মানুষকে একদম পাগল বানিয়ে দেয়, উন্মাদ করে দেয়। আজ আমি নিউ ইয়র্কের জ্যামাইকায় তেমনই এক পাগলিকে দেখাবো। আমি বলতে চাই আসলে তিনি গাছ পাগলি। কেন পাগলি বলছি? কারণ দেখেন, গাছ নিয়ে কথা বলতে গেলে তো আমাদের তো নিচে বসে কথা বলার কথা ছিল, তাই না? আমি কেন এই ল্যাডার বা মই বেয়ে উপরে উঠে আসছি? আসলে কি পরিমাণ গাছ মাচার উপরে লাগালে আমার বাধ্য হয়ে যেই মাচায় উঠে আসতে হয় সেটি আপনারা দেখবেন এবং তখনই বুঝতে পারবেন যে আসলে আমি যে বললাম যে গাছ পাগলি সেটি আসলে সত্য কিনা। এই যে মাচায় আমি উঠেছি, দেখেন কি শক্তপোক্ত একটা মাচা, একদম হাঁটা যাচ্ছে, আমার মনে হয় লাফানোও যাবে, এত শক্তপোক্ত একটা মাচা। আর সেই মাচার উপরে কত কত গাছ। হ্যাঁ, আমি যে গাছ পাগলির কথা বলছি, আমি তাকে ওই যে কর্নারে দেখতে পাচ্ছি, কিছু একটা তিনি করছেন। আমি তার কাছে যাব, এই গাছ পাগলির গাছের প্রতি ভালোবাসা জানবো। তবে তার আগে আপনাদেরকে দেখিয়ে নেই যে এই মাচার উপরে আসলে কত কত পরিমাণ তিনি গাছ লাগিয়েছেন। আমরা বাংলাদেশে যেমন ঘরের মাচার উপরে বা ঘরের টিনের চালের উপরে নারকেল গাছের পাতা দিয়ে ঝুলিয়ে রেখে লাউ গাছ অথবা মিষ্টি কুমড়া গাছ উপরের দিকে নিয়ে যাই, ঠিক একইভাবে তিনি আমেরিকা বা নিউ ইয়র্কেও এই কাজটি করছেন এবং আমি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ বেশ ভালো ফসলও এর মধ্যে হয়েছে। কিছুটা কষ্ট হলেও আমি উঠে গেছি সেই বিশাল আকৃতির মাচায় এবং আমার শুরুতে মনে হচ্ছিল যে আসলে আদৌ সম্ভব কি না, কিন্তু একটু নিচের দিকে দেখাই, দেখেন আমার মনে হচ্ছে এখানে যদি কেউ অনেক জোরে জোরে লাফালাফি করে তাও ভেঙে যাবে না, অর্থাৎ কতটা মজবুত এবং শক্তিশালী করে তৈরি করা হয়েছে। আর এই মাচা অথবা গাছ রোপণের পেছনে যিনি কারিগর, তিনি ওই যে দূরে দাঁড়িয়ে একটু একটু করে মুচকি মুচকি হাসছেন। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভালোই আছেন? ভালো আছি। শুরুতে একটু আপনার নাম পরিচয় জানতে চাই। আমার নাম হাজেরা বেগম প্লাস জাহানারাও, অনেকে শখিরা বলে জাহানারা। জাহানারা, হাজেরা দুটো নামই আপনার। হ্যাঁ। আর পাশাপাশি আমি বলছিলাম কি যে গাছ পাগলি, মোট 3টা নাম। হ্যাঁ, তাও বলা চলে। বলা চলে। এবার একটু আমাকে বলেন যে এই পাগলামির পেছনে কারণ কি? এটা আসলে ওই পাগল না হইলে এই কাজগুলা ফুল টাইম জব কইরা 5 ওয়াক্ত নামাজ, সংসার, এমন একটা বাড়ি যারা আছে এগুলি টেক কেয়ার করা, তারপরে এগুলির পিছনে এইভাবে সময় দেওয়া, অ্যাকচুয়ালি পাগল হইলেই সম্ভব, নয়তো বা সম্ভব না। এই পেছন সাইড পুরোটা মাচা, আবার ওই পাশের মাচা একদম ঘরের সামনে পর্যন্ত, এরপর এই পাশে দর্শক এই যে পাশে যেটি আমরা দেখতে পাচ্ছি গ্যারেজের চাল, সেখানেও গাছ এবং ঠিক আমাদের অপোজিট আমি দেখতে পাচ্ছি একদম লাল হয়ে আছে, রক্তর মতো লাল হয়ে আছে মরিচ। কি মরিচ? কাঁচা মরিচ দেখতে পাচ্ছি, কালো মরিচ এক ধরনের দেখতে পাচ্ছি, তারপর বোম্বাই মরিচ দেখতে পাচ্ছি, আর ওই ছোটো ছোটোটার নাম হচ্ছে উড়ি উড়ি না, আবার এক ধরনের টমেটো দেখতে পাচ্ছি। সব দেখাবো, তবে একটু আমি আপনার কাছে বলি, আমি কি মানে এখান থেকে হাঁটতে পারবো, ওইদিকে যেতে পারবো, দেখতে পারবো? হাঁটতে কেন, নাচতেও পারবেন। এই পাগলামির পেছনে তাহলে পরিবারের সবাই তো একটু সাপোর্ট দেয়, নাহলে এত শক্তপোক্ত মাচা তো একা করা সম্ভব না। প্রথম দিত না, পরে দেখছে তো এই পাগল তো আর থাইমা থাকার পাগল মানে কোনো কিছুতেই থামবে না। হ্যাঁ, তাই যেহেতু এত শখ, এত
পছন্দের, এই জন্য আমার সাহেবে পুরাটাই এই জানলাটা যদি পইরা এই পাগলামি করে যদি করতে যায়, যদি পোক্ত না থাকে হয়তো একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। এই জন্য আমার এক ভাই, ছোট ভাই আর আমার সাহেব, এই দুইজনে মিলে আমাকে এটা এই পোক্ত করে দিচ্ছে। ওই পাশটায় যেতে চাই, দেখি এই পাশে যাওয়া যায় কিনা। এইটা কেন দেওয়া হয়েছে? এই যে এটা এই জিনিসটা দেওয়া হয়েছে, গাছগুলা শুধু খালি জায়গায় থাকলে বাতাস আসলে একসাথে হয়ে যায়, হ্যাঁ, তখন আবার গাছের এটা সমস্যা হয়। আবার আলাদা করে দিতে হয়, গাছ হ্যাঁ, আবার নষ্ট হয়ে করতে যায়। হয়, আবার গাছটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য থিঙ্ক করলাম যে একটা আচ্ছা। কিছু দিতে হবে যাতে। আমি 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 বলছি কি যে আমি আমাদের গ্রামে যখন আমরা এই লাউ লাগাতাম এবং টিনের চালে যখন উঠে যেত, তখন হচ্ছে নারকেল গাছের যে পাতা সেটা কেটে আস্ত করে দিয়ে দেয়া, দড়ি দিয়ে গিট্টু দেওয়া হতো, যাতে ওই পাতার সাথে বেয়ে বেয়ে লাউ গাছ উঠতে পারে। আর এখানে দেখতে পাচ্ছি আপনি, বাজারের ঠিকাই না, হ্যাঁ, জিঙ্গল বলে ওইটাকে, ওইটা দর্শক আমি পুরোই অভিভূত। এত বিশাল আকৃতির মাচার উপরে আমেরিকার মতো জায়গায় আমি এটা কখনোই দেখিনি। এই মাচার উপরে আপনি কি কি গাছ লাগিয়েছেন? আমার একটাই উদ্দেশ্য যে বাংলাদেশে যত যাই আছে সব আমার থাকতে হবে। বিদেশে যদি আসছি, মনটা রুচিটা তো আর বাংলাদেশে রেখে আসি নাই, সবটা নিয়ে আসছি এখানে। এই জন্য আমার সব থাকতে হবে। আমি এট এ টাইম সব কালেকশন করছি। আসলেন কেন বাংলাদেশ ছেড়ে? আসলাম, এটা আরেক জিনিস। কত বছর থাকলেন আমেরিকায়? এখন থেকে 25 বছর হয়েছে। 25 বছর। গ্যারেজের উপরে যে কি কি আছে সেটা একটু দেখান আমাদেরকে। এই তো গ্যারেজে বড় বড় ধুন্দুল, আজকে কাইটা রান্না করছি, আপনি খাবেন। আমি খাবো? আছে। আচ্ছা। এই যে বিচের জন্য আর কি, আমি ও খাইলাম আর না খাইলাম। বিশাল বড় আমি ধুন্দুল। বিচের জন্য- এই যে এগুলো তাহলে 1টা 2টা 3টা, এখানে 4টা 5টা, এই এই এই- এই 5টা সবই আপনি বীজ করবেন? হয়ে গেছে, আর লাগে ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে শেয়ার করতে হয় তো। এইবার এই পাশটাতে বিশাল বিশাল আকৃতির হচ্ছে মিষ্টি কুমড়া। এটা আমি নিজেই দেখি কত বড় আকৃতির মিষ্টি কুমড়া। বাংলাদেশে যেখানে পানি, মাটি, সার সব কিছুই অ্যাভেলেবেল, সেখানে আমার মনে হয় না এত বড় সাইজের একটা মিষ্টি কুমড়া এত সহজে ফলানো সম্ভব হয়। আমি একটু তুলে দেখি। ও মানে এটা তুলতে গিয়ে আমার আসলে কোমরে চাপ লাগতেছে, এত বড় আকৃতির। এই একটা 2টা, এইটা আবার এটা একটু ছোট হয়েছে, তাই তো? এটা একটু আলাদা। এবার আপনি কতগুলো মিষ্টি কুমড়া চারা লাগিয়েছিলেন? চারা 8-10টা তো হবেই, বেশি লাগাই, সামটাইম নষ্ট হয়ে যায়। মিষ্টি কুমড়ার ফলন কেমন ছিল এবার? মোটামুটি ছিল, ছোটোখাটো খাইছি, আর 4টা-5টা আছে এখনো বীজের জন্য, লাস্টে বীজের জন্য এটা পাকানোর চেষ্টা করছেন আর কি। তো এই পাশে দেখলাম ধুন্দুল, এই পাশে হচ্ছে মিষ্টি কুমড়া, আবার লাউ ঢুকে পড়েছে এর মধ্যে, তাই তো? ওই দিকে বিশাল মানে বিশাল মাচা জুড়ে সব করলা আর করলা। ওখানে তো এবার প্রচুর বাম্পার ফলন করলার, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওটা এখন এন্ডিং টাইম, যদিও এখন শেষ পর্যায়ে। আমি এই ঘরে ঢুকতে গিয়েই দেখেছি যে আমার মাথার উপরে মনে হচ্ছে করলা, আমার মাথা সব কি বলো এটাকে, মানে করলার মাথার উপরে লাগছে, এত এত করলা। যেসব বাসায় গিয়েছি সব জায়গায় আমি হচ্ছে নিচেই কাজ করেছি, একমাত্র ব্যতিক্রম যার ঘরের নিচে কাজ করতে আমার আসলে মন টানেনি। আমার মনে হচ্ছে না, মাচার উপরে কি আছে সেটাই দেখাই। এবার যাব আমরা ওই পাশটাতে। অসম্ভব সুন্দর। আসলে আমি প্রথমে কখনো বিশ্বাস করিনি যে আমেরিকার মতো জায়গায় এসে আমাকে এরকম চাল কৃষি দেখাতে হবে। এই পাশের মাচায় আমি বিশাল বড় মস্ত বড় একটা লাউ দেখতে পাচ্ছি। আচ্ছা, এই লাউটাও কি পাকানোর জন্য না? হ্যাঁ, এটাও বীজ। এখন এটাও যা বীজ। দেখতেছেন, মাশাআল্লাহ, সমস্ত কিছু বীজগুলাই। ও আচ্ছা, এই লাউয়ের এইখান থেকে একদম মচকাই গেছে মনে হচ্ছে, ওজন। হ্যাঁ, সমস্যা নাই, এটা অলরেডি হইতেছে, সমস্যা ও নেই। আচ্ছা আচ্ছা, গুড। একটু তুলে দেখবো কতটুকু ওজন। মাশাআল্লাহ,
অনেক বড়। লাউ কেমন ছিল? কত এবার এবার কি পরিমাণ লাউ হয়েছে? হয়েছে মোটামুটি। আর এই পাশটাতে আমি দেখছি হচ্ছে শিম। শিমের পরিমাণ কেমন, কি পরিমাণ ছিল এবার? সিম এই তো মাত্র এই সিমের সমস্যাটা বেশি, এই যে এন্ডিং টাইমে শুরু হয়। এই অল্প শুরু হয়েছে, 2বার খাওয়া হয়েছে, কিন্তু মাত্র ওই যে দেখেন না ফ্লাওয়ার হইতেছে, এবার ফ্লাওয়ার হচ্ছে। আর এই যে মাত্র ওই যে যতক্ষণ স্নো আসবে এতক্ষণ পর্যন্ত সিম থাকতে থাকবে। ও মানে শীতের মধ্যেও সে টিকে থাকে? হ্যাঁ না, একটা খারাপ বাতাস শুরু হবে আর কতদিন পরে, কত কি মাসে জানি না, তো আর 1-2 মাস আসি, আচ্ছা। এরপরে দুর্গার মতন এগুলি সমস্ত কিছু আবার বিসর্জন দিয়ে দিতে হবে। আরে খুব মায়া লাগে না? হ্যাঁ, এই যে মাত্র দেখেন না কি সুন্দর গ্রো হইতাছে, এই যে ফ্লাওয়ার হইতাছে, অনেক সিম হবে, এক বড় 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 বোল দেখছেন না, হ্যাঁ। এরকম এক বড় বড় বোল বইরে সিম নিব। আর আমি যদি আরো কিছুদিন আগে এখানে আসতে পারতাম তাহলে একদম পুরো সবুজে ভরা থাকতো। এই যে নিচের পাতাগুলো শুকিয়ে গেছে, এই অনেক পাতা টাতা শুকিয়ে গেছে। এই পাশটা হচ্ছে আপনার পুঁই শাক। পুঁই শাক প্লাস দুন্দুল গাছ। আচ্ছা, পুঁই শাক কেমন ছিল? আপনি পুঁই শাক মাশাআল্লাহ। আচ্ছা, আমি মাটিতে যারা এই আমেরিকায় যারা গাছ রোপণ করেছে তাদেরকে আমি এত মানে শক্তপোক্ত এত তরতাজা পুঁই শাক আমি তাদের বাড়িতেও দেখিনি। এটা তো ছোট হয়ে গেছে আমার, একটা পুঁই শাক একটা কুলার মতন বড় ছিল, অনেক বড় ছিল, ডোকা গেলে এটা 3 ডাবল ছিল। তো মাশাআল্লাহ পুঁই শাক এবার আমি অনেক হ্যাপি ছিলাম, এটা অনেক দিতে পারছি, খাইতেও পারছি, এখনো আছে একটু একটু। এটা অনেক সুন্দর হয়েছে। মাচার এই পাশটা শেষ হয়েছে, এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে ঠিক ওই দিকটা। মাচার উপরে দর্শক দেখতে পাচ্ছেন কি পরিমাণে লাল হয়ে আছে, অর্থাৎ এখানে মরিচ টমেটো অনেক কিছু ধরেছে। এখন যাব আমরা মেইন ঘরের মাচায়, মানে কিভাবে বেয়ে বেয়ে উঠে যাচ্ছে আমার নিজেরই ভয় লাগছে। প্রথম এই ধাপে পা দিলাম, এরপর এটা ধরলাম, বাবা ইয়া আমি সফল। বলছিলাম না যে গাছ পাগলি, দেখেন কতটা পাগলি হলে এই যে উঠেই সঙ্গে সঙ্গে গাছে পানি দেওয়া শুরু করে দিয়েছেন। এই মাচার উপরে আসলে টব রাখা কিন্তু খুবই কষ্টের, কারণ টব যে কোনো সময় বাতাসে পড়ে যেতে পারে। কিন্তু তিনি এখানে টবগুলো ঝুড়ির মধ্যে রেখেছেন, আবার ঝুড়ির নিচে ইট দিয়েছেন যাতে এই টব পড়ে না যায়। আমি আমার এই জীবনে একসাথে এত বোম্বাই মরিচ বা নাগা মরিচ একসাথে এতগুলো গাছে পেকে ঝুলে থাকতে দেখিনি। এই গাছটা যদি মাটিতে হতো একটা কথা ছিল। এই গাছ এখন আমি দেখতে পাচ্ছি ঘরের চালে, এবং এখানটা পুরাটা জুড়ে হচ্ছে বোম্বাই মরিচের গাছ, সব পেকে লাল। এই পাশটা এটা কি? কালো মরিচ। কালো মরিচ। আর কৃষ্ণচূড়া মরিচ বলে, এটাকে বলে কৃষ্ণচূড়া মরিচ। আর এটা এটা উইরি উইরি। উড়ি উড়ি। আচ্ছা, এই যে এত মরিচ পেকে লাল হয়ে আছে, এটার ভবিষ্যৎ কি? এরকম পেকেই থাকবে? পেকেই থাকবে। আমার মনের খোরাক 1 নাম্বার, আমার মনের এটা শান্তি, প্লাস আমার বীজের দরকার, আর এটা সংরক্ষণ করে সারা বছর আমি এগুলো খাবো। কিভাবে সংরক্ষণ করেন? এটা আমি উঠাইয়া বুটোগুলি ফালাইয়া পরে ওয়াশ কইরা ভালো কইরা ছোট ছোট জিপলক ব্যাগে রাখলে, ফ্রিজে রাখলে, আপনি যখন বাইর করবেন রান্না করার সময় মনে হবে এখনই গাছ থেকে আনছি। গাছ থেকে কতদিন রাখা যায়? এই হোল ইয়ার আপনি 2-3 বছর রাখেন, সমস্যা নাই। তাই? একবার ফ্রোজিং হইলে আজকে রাখলেও যা, 10 বছর পরও ফ্রোজিং হইলেইছে। এই মরিচ কি তোলার সময় হয় নাই? হ্যাঁ, হয়ে গেছে। তো তুলছেন না কেন? দেখতে ভালো লাগে। আমার ভিউর জন্য তুলতেছি না, এটা আমার মনের খোরাক, একবারে বারবারই বলছি, এটা আমার ভিউ। এখানে আমি শান্তি পাই, এখানে আমার অনেক কোনো মানসিক কোনো অস্থিরতা থাকলে আমি এগুলি দেখে আসি, এগুলি সব ডিলিট করি। আচ্ছা, আপনি গাছের সাথে কথা বলেন না? হ্যাঁ, আমি আমার মতো করে কাজ করি। আমি এটাকে অ্যাকচুয়ালি আসলে ইবাদত হিসাবে মাইনা নিছি আর ধরে নিছি। আমি যখন কাজ করি একা একা, আমার সাথে তো কেউ হেল্প করে না,
তো এটাকে আমি ওই যে আল্লাহর ওলিরা যে আল্লাহর সাথে বন্ধু হয়েছে, প্রেম করছে, আমি তাদের ফিল করি, তাদের স্মরণ করি যে তারা আল্লাহর সাথে বন্ধু হইতে পারছে, তারা সেই কর্ম তাদের ছিল। আমার তো অত কর্ম নাই, আমি এই গাছের সাথে সে প্রেম করতেছিলাম। অর্থাৎ ওই আর- সৃষ্টিকর্তার যে একটা সৃষ্টি গাছ, হ্যাঁ, গাছের সাথে হ্যাঁ, আপনার হ্যাঁ। এক ধরনের বন্ধুত্ব, এক হ্যাঁ, ধরনের এটা ভালোবাসা আমি তৈরি এটা হয়ে গেছে। এবাদত হিসাবে এটা ধরে নিচ্ছি। কি টমেটো এটা? এটা এমনি বলে সালাতে খায় ছোট বেবি টমেটো। আমি এটাকে খাইয়া যে আমি একটা টেস্ট পাইছি এই টমেটোটার মাঝখানে, হুম, এটা আমি আমার মন থেকে এটাকে আমি বলতেছি এখন গ্রেপস টমেটো। গ্রেপস টমেটো, এটা আমি নাম আঙ্গুর। হ্যাঁ হ্যাঁ, আঙ্গুর টমেটো। তো কারণ আপনি এটা খাইলে আঙ্গুরের মতো আঙ্গুরের মতোই স্বাদ পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ এবং দেখতেও আঙ্গুরের মতো, হ্যাঁ, অনেকটা একদম থোকায় থোকায় হয়। সাইজ ওরকম ওই লম্বা। আঙ্গুর টমেটো আমি একটা ছিঁড়ে ফেলবো নাকি? হ্যাঁ, একটা কেন 10টা ছিঁড়ে 10টা ছিঁড়বো, কিন্তু আপনার যে চোখের যে সৌন্দর্য সেটা তো কমে যাবে আমি একটা না, ছিঁড়ে ফেললে। এখন আস্তে আস্তে অলমোস্ট আস্তে আস্তে তুলতেই হবে, তাই তো? তা আমি একটা এখান থেকে তুলে দেখি, বা একদম পরিষ্কার, হ্যাঁ, সব সময় তো পানি দিই দিচ্ছেন। তো, হ্যাঁ, আমি তো এটার উপরে পানি মারি। হুম, হুম, এক একটা সত্যি এক একটা একদম কি বলে ওই আঙ্গুরের স্বাদই আছে, কিন্তু আমার আরেকটা খান, এই যে লম্বা থেকে। ওইটা তো ওই যে ওইটা একটা খান। ও, আমি তো ওইখান থেকে একটু মরিচ ছিঁড়ে আর একটু যদি লবণ মিশিয়ে যদি খেতে পারতাম বেশি ভালো হতো। অনেক রসালো, অনেক রসালো, এই জন্য আমি এটাকে বলি অনেক, grapes অনেক, টমেটো। অনেক অনেক মজা, খুবই সুন্দর। আর আচ্ছা, আর বোম্বাই মরিচ? যে দেখছেন আপনি এই সাইজ দেখছেন, বাংলাদেশে যাইয়া হুম। মানে সাধনা করলে আমি এরকম সাইজ একটা বোম্বাই মরিচ কোথাও পাবো কি না জানি না। না, এই ছোট ছোট ওইটু সেটু এবং সেগুলো ঝালও পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, আর এটা আপনি একটা মরিচ দিয়া 5 কেজি ভাতের পাতিলের যে শাকগুলা একটা মরিচ দিলে না, তাই? গ্রান আর জাল। তাহলে এত বোম্বাই মরিচ এগুলোও কিছু তুলে তুলে সংরক্ষণ করবেন, হ্যাঁ, তাই আমি তো? মেনলি এগুলি এইভাবে পাকাইতেছি, বিউ প্লাস আমার বীজ মতো বীজ লাগবে। সামটাইম একটু বাণিজ্যিকভাবে থিঙ্ক করি, একজনে বলছে এবার বেশি করে রাখতে পাকাইয়া নিবে, ওই জন্য একটু বেশি পাকাইছি। আপনার যারা স্বজন আছে, আত্মীয় স্বজন আছে, তারা যারা দেখে আসে, তারা মূলত কি বলে? বলে, আর এখন আমার দেখা দেখি মেনলি আমার ফ্যামিলিকেও বাকি নাই, সবাই করতেছে, চেষ্টা করতেছে। আমার বোনরা 4 বোন, আমরা এখানে সবারই বাড়ি, প্রত্যেকের কেউ কোনো বোনকে কেউ শেয়ার করতে হয় না, ও, মানে প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু। আছে। এটা এবং- শুরুটা কি আপনার দিয়ে হয়েছে? হ্যাঁ, আমেরিকা আইসা মানে পাগলামিটা আমি শুরু করছি। এরপর সবার মধ্যে একদম এরপর সংক্রমণের মানে মতো ছড়িয়ে সব গেছে। বোনরা একজনই দেয় খায় নেই, এটা তো একটু একটু কষ্টকর। তখন সবাই নিজে নিজে বাড়ি হওয়ার পর থেকে সবাই ট্রাই করতে শুরু করলো। এখন সবাই নেশাগ্রস্ত, সবাই নেশাগ্রস্ত। সবাই কাজে থেকে আইসা মেন কাজে এগুলা নিজেরা খাইয়া দেয়া, নামাজ টামাজ কইরা আবার গাছের পিছনে ছোটা, গাছের এগুলা সবাই করি। আবার ওদের, আমার যেটা না হয়েছে আরেক বোনেরা আছে ওই দেওয়া যাবে, আবার আমার যেটা আছে ওদের পাঠাই দিই আর কি, শেয়ার করি, সবাই ব্যালেন্স রাখি আর কি। যারা নতুন প্রজন্ম তারা কিন্তু অনেক এই গাছপালা অনেকে পছন্দ করে না। না না, কেউ পছন্দ করে না। এই আমাদের যে বাচ্চারা একটাও পছন্দ করে না, ওরা ক্রেজি আন্টি, ক্রেজি, তোমরা হোল ফ্যামিলি ক্রেজি, আমাদের ক্রেজি ডাকে। বিশেষ করে আমাকে বলে ক্রেজি আন্টি। ক্রেজি আন্টি, তা ক্রেজি আন্টি যে সবজিগুলো লাগায়, যে সবজিগুলো রান্না করে, সেগুলো কি বাচ্চারা খায়? হ্যাঁ, তা খায়, খুব কম খায়, কিন্তু তেমন একটা না। এই বাড়িতে বিশেষ একটি শাক দেখে আমি আসলেই অবাক। আমি কখনো এরকম শাক, এতখানি শাক তুলে রাখতে দেখিনি। আর এই যে এটা এই শাকের জন্য এগুলি কিনা হয়েছে, হ্যাঁ, এটা কি? এই ঝুড়িটা এই বেশি শাক খাওয়ার জন্য এটা, এই ঝুড়িগুলি কিনা হয়েছে। একটু শাকটা আমাকে দেখান তো, এটা কি শাক? এটা হলো করলা শাক। হ্যাঁ, করলা, করলা শাক। করলা পাতা, উস্তা পাতা, হ্যাঁ, এগুলো আমরা আসলে বাংলাদেশ থাকতে এটার মূল্য জানতাম না, আচ্ছা এবং মূল্য বাংলাদেশিরা এখনো মনে হয় জানে না। আচ্ছা। তো আমরা কিছু কিছু সারা মনে করেন ইন্টারন্যাশনাল মানুষের সাথে চলতে হয় তো কার্য ক্ষেত্রে, হুম হুম। তো সব ধরনের সব জাতি সব সাথে মিশি,
এজন্য কোথায় কি গুণ দোষ এগুলো আলোচনা সমালোচনার মাঝে হ্যাঁ। আমরা অনেক কিছু নতুন নতুন অপশন খুঁজে পেয়ে তাহলে গেছি already। এই করলা পাতা দিয়ে আপনি কি করবেন, এটা কিভাবে খাবেন? এই করলা পাতা যাদের ডায়াবেটিস আছে প্রেশার আছে অ্যাকচুয়ালি এটা কমন। কমন, কিন্তু এতখানি পাতা আমি একসাথে কাউকে ছেড়ে রাখতে দেখিনি এত বিশাল বড় ঝুড়িতে। তো এখন হলো এন্ডিং টাইম, তো আমি চাই না আমার পাতা একটা নষ্ট হোক। আচ্ছা। এই জন্য নষ্ট হয়ে যাওয়ার আগে আমি গিলে উঠাইয়া হ্যাঁ। এটা ভালো করে ওয়াশ করে ক্লিন করে এরপরে এটির সিরা আমি জিপ লক ব্যাক করে এটা ফ্রোজিং করবো এখন। এই আমেরিকার বুকে দর্শক আর কেউ এইভাবে ঘরের চালে মাচা করে এইভাবে এত চমৎকার করে বাগান বা কৃষিকাজ করেছে কিনা এটা আমার একদমই জানা নেই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাইজান, আপনিও কষ্ট করে এই আমাকে ফলো করছেন, কষ্ট করছেন, রিস্ক নিছেন, এই জন্য আপনাকেও থ্যাংক ইউ। দর্শক, আমাদের আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুল করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন বাপ্পি এক্সপ্রেসের।